আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যারা কানাডার ট্যুরিস্ট ভিসার জন্য বা ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, অনেকে এটা আসলে বুঝেন না যে কান্ট্রি টাইসটা আসলে কি, অথবা হোম কান্ট্রি কানেক্টিভিটি বলতে কি বোঝায়, বা সেটা কিভাবে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভালের ক্ষেত্রে কাজে লাগতে পারে। সো সেটা সম্পর্কেই একটু ধারণা দিব আজকে। ফার্স্টে বলে দিচ্ছি, যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে। অফিস লোকেশন দেওয়া আছে ডিসক্রিপশনে, অথবা ডিরেক্টলি কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অবশ্যই চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার। আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন। সো কান্ট্রি টাইসটা হচ্ছে বেসিক্যালি আপনার হোম কান্ট্রির সাথে আপনি কতটুকু কানেক্টেড, এবং সেটা কিন্তু অনেকটা আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটার কারণ হচ্ছে আপনার হোম কান্ট্রিতে যদি আপনার কোনো কানেক্টিভিটি, কোনো যোগাযোগ, কোনো হচ্ছে এই ধরনের টাইস যদি না থাকে, তাহলে আপনি আপনার দেশ ছেড়ে যে কোনো জায়গায় চলে যেতে পারেন এবং সেখানে ব্যাক নাও করতে পারেন। সো এটা প্রুভ করার অনেকগুলো ওয়ে আছে এবং এটা করতেই হবে। সেটার কোনো হচ্ছে অ্যানাদার অপশন নেই যে আপনার কান্ট্রি টাইস না থাকলেও চলছে, কোনো সমস্যা নেই। অবশ্যই কান্ট্রি টাইসটা এভাবে প্রুভ করতে হবে। ফার্স্ট অফ অল, আপনি আপনার কান্ট্রিতে ইকোনমিক্যাল বা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়ালি ওয়েল এস্টাবলিশড, এটা হচ্ছে ফার্স্ট রিজন। যে আপনি যেখানে আছেন সেখানে আপনি যথেষ্ট ভালো একটা লাইফ লিড করছেন, সো আপনি অন্য কোনো কান্ট্রিতে গিয়ে সেখানে সেটেল হওয়ার ইন্টেনশন নেই আপনার। এটা হচ্ছে এক নাম্বার। সেকেন্ড হচ্ছে গিয়ে, যদি আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবল হন, অবশ্যই আপনার একটা স্টেবল ইনকাম সোর্স আছে বা আপনার একটা স্টেবল প্রফেশন আছে। সো সেই প্রফেশনাল ডকুমেন্টসগুলোর মাধ্যমে আপনার কান্ট্রি টাইসটা আরও এক ধাপ হচ্ছে আপনি কানেক্টেড, এটা প্রুভ করতে পারেন। দেন হচ্ছে এগুলোর পরবর্তীতে আপনার চলে আসে আপনার ইমুভেবল অ্যাসেট কি পরিমাণ আছে। কারণ একটা মানুষের তার কান্ট্রিতে যদি কোনো অ্যাসেট, কোনো কিছুই না থাকে, তাহলে তার জন্য খুব সহজ যে সে অন্য কোথাও গিয়ে তার অ্যাসেটস ইনক্রিজ করার ট্রাই করতে পারে। বাট যখন আপনার দেশেই আপনার অনেক বেশি অ্যাসেট থাকবে, সেগুলোর প্রতি আপনার একটা কানেকশন আছে, সেগুলোকে আপনি খুব ইজিলি ফেলে দিতে বা ছেড়ে চলে যেতে ইচ্ছুক হবেন না। সো এর জন্য ইমুভেবল অ্যাসেটগুলো, অর্থাৎ আপনার অ্যাসেট ভ্যালুয়েশনের মাধ্যমে আপনার কান্ট্রি টাইসটা প্রুভ করার একটা সুযোগ আছে। দেন হচ্ছে আরও একটা অপশন যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভস, এগুলোর একটা হচ্ছে ইম্প্যাক্ট আছে। স্পেশালি আপনার ফ্যামিলি মেম্বারদের, যে আপনার আপনি ছাড়া আপনার ফ্যামিলিতে কে কে আছে, আপনার ফ্যামিলি মেম্বার্স, সেটা হতে পারে আপনার স্পাউস, আপনার চিলড্রেন, আপনার বাবা মা, আপনার ভাই বোন, আরও কোনো মেম্বার্স যদি থাকে, সবার সাথে আপনার কেমন কানেকশন আছে, তারা আছে বাংলাদেশে, কে আছে, কোথায় আছে, কিভাবে আপনি তাদের সাথে কানেক্টেড। সো এই জিনিসগুলো আপনার হচ্ছে কান্ট্রি টাইসটাকে স্ট্রং করে। সো আমি অনেকগুলো রিজনসই বললাম। এগুলো বলার কারণ হচ্ছে যারা প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছেন অনেকেই হয়তো একটা রিজন পেয়েছেন যে আপনি ক্যানাডা গেলে হয়তো আর ব্যাক করবেন না, সো ইউ উইল নট লিভ দ্য টেরিটরি অফ দ্য কান্ট্রি। সো এরকম একটা রিজন যদি থাকে, সেটার রিজনটাই হচ্ছে গিয়ে তারা সামহাও বিলিভ করতে চায় না যে আপনি ক্যানাডাতে গেলে আবার ব্যাক করবেন। সো ব্যাক করার কোনো রিজনস আপনি হয়তো প্রপারলি শো করতে পারেননি। দ্যাটস ওয়াই আপনার কান্ট্রি টাইসটা ইম্পর্টেন্ট, যে আপনি কি কি ওয়েতে আপনার দেশের সাথে আপনার কানেক্টিভিটিটা প্রুভ করতে পারছেন। যখন এটা আপনি প্রুভ করতে পারবেন, তখনই ভিসা কনসুলেট স্যাটিসফাইড হবে যে না, আপনার দেশে, অর্থাৎ বাংলাদেশে আপনার অনেক ধরনের টাইস অথবা অনেক ধরনের কানেকশনস আছে, যেগুলোর জন্য আপনি তাদের দেশে গিয়ে থেকে যাওয়ার কোনো হচ্ছে প্ল্যান করবেন না, বা এরকম কোনো ইন্টেনশন আপনার নেই। আপনি ওখানে ট্রাভেলের জন্য যাবেন, দেন ট্রাভেল করে আপনার কান্ট্রিতে আপনি আবার ব্যাক করবেন। সো এটাই হচ্ছে মেনলি কান্ট্রি টাইস, এবং এটার ইম্পর্টেন্সটা অনেক বেশি ভিসা পাওয়ার ক্ষেত্রে। সো অবশ্যই আপনাদের ডকুমেন্টেশন যখন অ্যারেঞ্জ করবেন, তখন ট্রাই করবেন যেন আপনাদের কান্ট্রি টাইসটা প্রপারলি আপনারা প্রেজেন্ট করতে পারেন। সো যখন আপনারা প্রেজেন্ট করতে পারবেন, তখনই কিন্তু ভিসা কনসুলেট সেটা বুঝতে পারবে। সো অনেকের আছে, অনেক কিছুই আছে, অনেক ধরনের রিজনস আছে, বাট সেটাকে প্রপারলি প্রেজেন্ট করতে পারেননি আপনার অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ের মাধ্যমে। সো তাহলেও কিন্তু হবে না, থাকতে হবে এবং সেটাকে প্রপার ওয়েতে প্রেজেন্ট করতে হবে, এবং তখনই আপনারা ভিসা অ্যাপ্রুভাল এক্সপেক্ট করতে পারেন। সো ফুলি বুঝতে পেরেছেন যে কোন ওয়েতে আপনাদের কান্ট্রি টাইসটা আপনারা প্রুভ করতে পারবেন। এছাড়াও এই রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।